করিমগঞ্জ সিভিল হাসপাতালের জরুরিকালীন পরিষেবা নিয়ে সরব জেলা কংগ্রেস। অভিযোগ উঠেছে হাসপাতালে স্থানীয় লোকজন ঠিকঠাক চিকিৎসা পরিষেবা পাচ্ছেন না। জরুরিকালীন চিকিৎসা নিতে তাদের ছুটতে হচ্ছে শিলচর হাসপাতালে। এই মর্মে শ্রীভূমি জেলা কংগ্রেসের সভাপতি তাপস পুরকাইস্তের নেতৃত্বে একটি প্রতিনিধি দল জেলা স্বাস্থ্য বিভাগের নবাগত যুগ্ম সঞ্চালকের সঙ্গে দেখা করেন। করিমগঞ্জের বিভিন্ন নাগরিক বিভিন্ন সময় আমাদেরকে বলে আসছেন যে করিমগঞ্জ সিভিল হসপিটালের দুরবস্থার কথা তুলে ধরছে। তাই আজকে আমরা একত্রিত হয়ে সবাই এসেছি। আমরা আজকে আমাদের এখানে জয়েন্ট ডাইরেক্টর আজকে জয়েন করেছেন, আমাদের ভালো হয়েছে জয়েন করেছেন। ওনার সাথে আমরা বলেছি যে আমাদের এই করিমগঞ্জ জরুরিকালীন পরিষেবা একদম ভেঙে পড়েছে। যে আজকে এখানে লিফটে দুইটা লিফট আছে, একটা লিফট চলছে একটা লিফট চলছে না। আজকে ঔষধপত্র মন্ত্রী এসে বলে থাকেন যে ঔষধপত্র সব হসপিটাল থেকে পাওয়া যাবে, পরবর্তীতে মন্ত্রী যাওয়ার পরেই আবার সব বিশ্বাস হয়ে যায়। কোনো মেডিসিন বলা হয় বিনামূল্যে এখান থেকে মেডিসিন দেওয়া হবে, কিন্তু কোনো ঔষধপত্র এখান থেকে পাওয়া যায় না। সিভিল হাসপাতালে চিকিৎসা পরিষেবা সুন্দর ও সুষ্ঠুভাবে পরিচালনা করতে 7 দিনের সময়সীমা বেঁধে দিলেন জেলা কংগ্রেসের কর্মকর্তারা। প্রয়োজনে সিভিল হাসপাতালের চেয়ারম্যান মন্ত্রী কৃষ্ণেন্দু পালের সঙ্গেও দেখা করার কথা উল্লেখ করেন জেলা কংগ্রেসের কর্মীরা। সিভিল হাসপাতালের জরুরিকালীন পরিষেবা, চিকিৎসক, ঔষধ সহ নানা দুর্নীতির অভিযোগ তুলে ধরেন যুগ্ম সঞ্চালকের কাছে। বিষয়টি খতিয়ে দেখে বিহিত ব্যবস্থার আশ্বাস দিয়েছেন জেলার স্বাস্থ্য বিভাগের নবাগত যুগ্ম সঞ্চালক ডাক্তার মতীন্দ্র সূত্রধর। হাসপাতালে দুর্নীতির তদন্ত প্রক্রিয়া কতদিনে এগোয় সেটাই এখন দেখার বিষয়। শ্রীভূমি থেকে সুস্মিতা দাসের রিপোর্ট, এনকেটিভি বাংলা।